বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সপ্তম অধ্যায় থেকে নির্বাচনের প্রকারভেদ এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতে নির্বাচন কি জেনে নিই। নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে। যারা ভোট দেয় তাদের নির্বাচক বা ভোটার বলে। নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত। এছাড়া সামরিক শাসন ও এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থায়ও কখনো কখনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। নির্বাচনের মাধ্যমে জনমত প্রকাশ পায়। নির্বাচনের মাধ্যমে ভোটারগণ একাধিক প্রতিনিধিদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করে। যে দল বেশি ভোট পায় তারা সরকার গঠন করে। নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে। একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে আর নির্বাচিত করে না। উন্নত গণতান্ত্রিক দেশে এটি যেমন সত্যি, তেমনই ভাবে অনুন্নত দেশের ক্ষেত্রেও সত্যি। ব্রিটেনে 2010 সালের নির্বাচনে লেবার পার্টির পরিবর্তে সে দেশের জনগণ কনজারভেটিভ পার্টিকে ভোট দেয়। তেমনি বাংলাদেশে 2001 সালে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে এবং 2008 সালে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে এদেশের জনগণ ক্ষমতায় বসায়। এভাবেই নির্বাচন জনগণের সাথে শাসক শ্রেণীর যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে। জনগণ নির্বাচনের মাধ্যমে শাসক শ্রেণীর প্রতি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমর্থন অব্যাহত রাখে। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সাল থেকে 2014 সাল পর্যন্ত 40 বছরে 15 বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2 বার ছিল গণভোট, 3 বার রাষ্ট্রপতি এবং 10 বার সংসদ নির্বাচন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এসব নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচনের প্রকারভেদ। নির্বাচন দুই প্রকার, যেমন প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন বাংলাদেশের সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পরোক্ষ নির্বাচন, জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন। তো শিক্ষার্থীরা, আমরা নির্বাচনের প্রকারভেদ জেনেছি। এখন আমরা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানব। নির্বাচনের পদ্ধতি বলতে বোঝায় কিভাবে ভোট প্রদান করে প্রার্থী বাছাই করা হয়। বর্তমানে ভোট প্রদানের দুইটি পদ্ধতি রয়েছে। ক. প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও খ. গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হাততালি বা হাত তুলে সমর্থন দান করে। অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালট পত্রে
পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট প্রদান করে। বর্তমানে এ পদ্ধতি সর্বজন স্বীকৃত। এক ব্যক্তি এক ভোট। নির্বাচন পদ্ধতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এক ব্যক্তি এক ভোট পদ্ধতি। এক ব্যক্তি এক ভোট বর্তমানে সর্বত্র গৃহীত নীতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যে কোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। বুঝতে পেরেছ? আজকে আমরা নির্বাচনের প্রকারভেদ এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।